রুই মাছের তো অনেক রকমের রেসিপি আপনারা খেয়েছেন, তবে আজ আমি রুই মাছের একটা ভিন্ন স্বাদের রেসিপি নিয়ে এসেছি আপনাদের সামনে। নমস্কার বন্ধুরা, রূপা সিম্পল অ্যান্ড ডেলি লাইফে আপনাদের সবাইকে অনেক অনেক স্বাগত। প্রতিদিনের মতো আজও একটা সহজ লোভনীয় রেসিপি নিয়ে চলে এসেছি। গ্রাম বাংলার এক দারুণ সুস্বাদু এক রেসিপি আমরুই, যা এই গরমে মুখের স্বাদ ফিরিয়ে আনবে। রেসিপিটি অতি সাধারণ হলেও খেতে কিন্তু অসাধারণ। তাহলে চলুন দেরি না করে শুরু করা যাক আজকের রেসিপি। যদি রেসিপিটা ভালো লাগে প্লিজ বন্ধুরা ভিডিও শেষে একটা লাইক আর ছোট্ট একটা কমেন্ট করে জানিয়ে যাবেন। আর নতুন যারা এসেছেন প্লিজ বন্ধুরা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকুন। আমরুই বানানোর জন্য এখানে আমি 4 পিস রুই মাছ ধুয়ে পরিষ্কার করে এর মধ্যে নুন আর হলুদ খুব সুন্দর করে মাখিয়ে নিয়েছি। আর এখানে আমি কয়েকটা সবজি নিয়েছি। সবজি বলতে এখানে মাঝারি সাইজের একটা আলুকে লম্বা লম্বা করে এইভাবে কেটে নিয়েছি। আর খুব সামান্য একটু বেগুন, এটাও এভাবে লম্বা করে কেটে নিয়েছি। আর নিয়েছি বেশ বড় সাইজের আমটা ছিল বলে তার অর্ধেকটা, সেটাও এইভাবে লম্বা করে কেটে আবার মাঝখান থেকে ফালি দিয়ে নিয়েছি, অনেকটা বড় ছিল বলে। আর নিয়েছি 2টো কাঁচা লঙ্কা। এবার আমি গ্যাসে কড়াই বসিয়ে দিয়েছি। কড়াইতে দিয়ে দিচ্ছি রাইস ব্র্যান অয়েল। কড়াইয়ে তেল গরম হলে সবার প্রথমে আমি মাছগুলোকে ভেজে নেব। আমি এখানে রুই মাছের টুকরো নিয়েছি, আপনারা কিন্তু চাইলে এখানে কাতলা মাছ দিয়েও করতে পারেন। এই মাছগুলো আমি এপিট ওপিট করে বেশ ভালো করে ভেজে নিয়েছি। মাছ কিন্তু খুব চড়া করেও ভাজা যাবে না, আবার নরম করেও ভাজা যাবে না। খুব চড়া করে ভাজলেও ছিদ্রে লাগবে, আবার খুব নরম করেও ভাজা যাবে না। এগুলো তুলে নেব। বাকি আরও 2 পিস মাছ আমি ভেজে নেব। এই মাছ দুটো আমার কিন্তু ভাজা হয়ে গেছে, উল্টে পাল্টে নেড়ে চেড়ে ভেজে নিয়েছি। খুব শক্ত করে আমি ভাজিনি। এবার এটাও তুলে নেব। এইবার আমি এই তেলের মধ্যে দিয়ে দেব কেটে রাখা আলুগুলো। আলুগুলোকেও নাড়িয়ে চাড়িয়ে একটু ভাজা করে নেব। আলুগুলো কিন্তু বেশ নেড়ে চেড়ে আমার ভাজা ভাজা করা হয়ে গেছে। এবার আমি তুলে নেব। এবার এই তেলেই দিয়ে দেব বেগুনের টুকরোগুলো। বেগুনটাকেও হালকা হাতে একটু ভাজা করে নেব, নাড়াচাড়া করে। বেগুনটা নাড়াচাড়া করে ভাজা হতে হতে আমি সামান্য একটা মশলার পেস্ট তৈরি করে নেব। মশলার জন্য এখানে আমি একটা মিক্সির বাটি নিয়ে নিয়েছি। মিক্সির বাটিতে আমি 1 টেবিল চামচ কালো সর্ষে নিলাম আর 1 টেবিল চামচ পোস্ত নিলাম। এটাকে শুকনো করে আগে গুঁড়িয়ে নিয়ে তারপরে জল দিয়ে পেস্ট করে নেব। পেস্ট আমার তৈরি হয়ে গেল। এদিকে বেগুনগুলোও কিন্তু আমার বেশ ভাজা হয়ে গেছে। এর থেকে বেশি ভাজবার আর দরকার নেই। আমি এর মধ্যে আলুর সাথে তুলে নিলাম। এইবার কড়াইতে খুব সামান্য একটু তেল দিলাম। আমি কিন্তু এই রেসিপি রাইস ব্র্যান অয়েলে করছি, আপনারা সর্ষের তেলে করতে পারেন বন্ধুরা। এবার আমের টুকরোগুলো দিয়ে দিলাম। একটু জাস্ট কাঁচা গন্ধটা চলে যাওয়ার জন্য হালকা হাতে একটু আমগুলোকে নেড়ে নেব। আমরা সাধারণত টক জাতীয় রেসিপি ভাতের শেষ পাতে খেয়ে থাকি বন্ধুরা, কিন্তু এই রেসিপি আপনাকে শেষ পাতে খেতে হবে না। ভাতের শুরু থেকে আর শেষ অবধি কিন্তু এটা দিয়েই আপনার খাওয়া হয়ে যাবে। অতিরিক্ত গরমে কিন্তু টক জাতীয় যে কোনো রেসিপি আমাদের ভীষণ ভালো লাগে ভাতের পাতে খেতে। তাই অবশ্যই এইভাবে একবার ট্রাই করে দেখবেন আমার কথা শুনে। আর কতটা ভালো লাগলো তারপরে আমাকে এসে জানিয়ে যাবেন যে সত্যি কতটা ভালো লাগলো। সত্যি এই রেসিপি দিয়েই শুধু ভাত খাওয়া যায় কিনা।
এটা একটা গ্রাম বাংলার রেসিপি বন্ধুরা। এইগুলো বেশিরভাগ গ্রামের বাড়িতে আমাদের হয়। আমার মাও খুব সুন্দর করে এই আমরুই রেসিপি তৈরি করতেন। আমটা এবার তুলে নেব। আমটা তুলে নিয়ে কড়াইয়ে খুব সামান্য আবারও একটু তেল আমি অ্যাড করলাম। এইবার এই তেলের মধ্যে ফোড়নে দিয়ে দিচ্ছি সামান্য একটু 5 ফোড়ন। আপনারা এখানে চাইলে সর্ষে ফোড়নও ব্যবহার করতে পারেন। ফোড়ন থেকে সুন্দর গন্ধ বেরোলেই ভেজে রাখা আলু বেগুনটা আমি আবারও তেলের ওপরে দিয়ে দিলাম। দিয়ে জাস্ট একটু নাড়াচাড়া করে নেব। এবার আমি এর মধ্যে জল অ্যাড করে দিলাম। একদম সহজ একটা লোভনীয় রেসিপি। এবার আমি এর মধ্যে পরিমাণ মতো নুন দিয়ে দিলাম। দিয়ে দিচ্ছি পরিমাণ মতো হলুদ গুঁড়ো। এইবার এটা ঢাকা চাপা দিয়ে কয়েক মিনিটের জন্য আলু আর বেগুনটা আমি সিদ্ধ হতে দেব। ফিরে এলাম মিনিট 2 পর। দেখে নেব আলু সিদ্ধ হয়েছে নাকি। আলু কিন্তু একদম নরম তুলতুলে হয়ে সিদ্ধ হয়ে গেছে। এইবার আমি দিয়ে দেব বেটে রাখা মশলাটা। সর্ষে পোস্ত বাটাটা আমি অ্যাড করে দিলাম। মিক্সির বাটিটা ধুয়ে আরও একটু জল আমি দিয়ে দিচ্ছি। এইবার দিয়ে দেব আমি আমগুলো। আমগুলো আগে একদমই দেয়া যাবে না। আম দিলেই কিন্তু আগে এই আলু বেগুনটা সিদ্ধ হবে না, একদম সিটে হয়ে যাবে। তাই আমগুলো কিন্তু অনেক পরে দিতে হবে। ফুটে ওঠা অবধি অপেক্ষা করব। মশলা দেওয়ার পর মিনিট 2 কিন্তু খুব ভালো করে আমি ফুটিয়ে নিয়েছি। এইবার আমি ভেজে রাখা মাছগুলো দিয়ে দিলাম। কি যে লোভনীয় হয় বন্ধুরা এই রেসিপি, কি যে লোভনীয় হয়। একবার যে খায় সে বারবার কিন্তু খায়। আমার কথা বলতে বলতেই জিভে জল এসে যাচ্ছে রান্না করতে করতেই। এবার দিয়ে দিচ্ছি আমি 2টো কাঁচা লঙ্কা। লঙ্কা দুটো আমি গোটাই দিলাম, কারণ এই টকের মধ্যে কিন্তু যখন ভাতের পাতে মাখবেন তখন এই লঙ্কাটা ডলে মেখে ভাতের সাথে খেতে কিন্তু দারুণ লাগে। যার প্রয়োজন হবে সে নেবে, তাই জন্য চিড়ে দিলাম না আমি, যাতে রেসিপিটা ঝাল না হয়ে যায়। খুব সুন্দর করে আরও 2 মিনিট আমি ফুটিয়ে নিয়েছি। এইবার একটু সামান্য চিনি অ্যাড করে দিলাম। যেহেতু আম আছে তো টক টক, সেই সাথে অল্প একটু চিনি আমি দিলাম। চিনিটা একদমই অপশনাল, আপনারা চাইলে নাও দিতে পারেন। আমগুলোও কিন্তু এবার আমার এই দেখুন কত সুন্দর নরম হয়ে সিদ্ধ হয়ে গেছে। একদম দারুণ ফাটাফাটি একটা রেসিপি। এতক্ষণ পর্যন্ত ধৈর্য ধরে যেসব বন্ধুরা আমার সঙ্গে থেকে আমার রেসিপি দেখছেন তাদের সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। যারা প্রত্যেক দিন আমার ভিডিও দেখেন তাদেরকে অনেক অনেক ভালোবাসা, অনেক শুভকামনা। আমার রেসিপি যদি ভালো লেগে থাকে, যারা নতুন এসেছেন প্লিজ বন্ধুরা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকুন। নতুন পুরনো সব বন্ধুদের আমার অনেক অনেক ভালোবাসা, অসংখ্য ধন্যবাদ আমাকে ভালোবেসে আমার ভিডিও দেখার জন্য। যারা নতুন এসেছেন সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা ক্লিক করে রাখুন বন্ধুরা। যে কোনো রকম নতুন আইটেম আমি ভিডিও আপলোড করলে সাথে সাথে যাতে আপনাদের কাছে নোটিফিকেশান পৌঁছে যায় আর আপনারা সময় মতো দেখে নিতে পারেন। আমি এবার গ্যাসটা বন্ধ করে দিলাম। রেসিপি কিন্তু একদম রেডি হয়ে গেছে, শুধু গরম গরম ভাতের সাথে পরিবেশনের অপেক্ষা। আমার আজকের ভিডিও তাহলে এখানেই শেষ করছি বন্ধুরা। আবার ফিরে আসছি আগামী দিন এমনই কোনো সহজ অথচ সুন্দর লোভনীয় রেসিপির সাথে। ততক্ষণ আপনারা সবাই খুব ভালো থাকুন,
সুস্থ থাকুন। আজ আসি, টাটা।